আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেকনিক্স হলো স্যামসাং গ্যালাক্সি M53। এই মোবাইলটার ব্যাপারে আমরা কিছু রেন্ডার লুকস পেয়েছি এবং মোটামুটি স্পেসিফিকেশনের ব্যাপারে আমরা আইডিয়া পেয়ে গেছি। এটা সম্ভবত ডায়মেনসিটি 900 সিরিজের কোনো প্রসেসর দিয়ে আসতে পারে অথবা ডায়মেনসিটি 900 প্রসেসর দিয়ে আসতে পারে এবং এই ফোনটার প্রাইস তুলনামূলক একটু কম হবে স্যামসাং গ্যালাক্সি A53 থেকে। আপনাদের মনে আছে কি না আমি জানি না, ঠিক গত সপ্তাহ বা তার কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি A53 ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছিল 34-35 হাজার রুপিতে। বাংলাদেশে কিন্তু তখন আমরা বলেছিলাম যে 40 থেকে 45 হাজার বা 50 হাজার টাকার মধ্যে আসবে। আলটিমেটলি কিন্তু সেই প্রাইসই মানে 44 হাজার টাকার প্রাইসই এসেছে, যেটা আসলে খুব খারাপ লেগেছে। ধরে দিয়েছিলাম যে বাংলাদেশে একটু কম দামে আসবে, বাট কি আর করব, কিছু বলার নেই। আসলে সব কিছু দাম এতই বেড়ে গিয়েছে যে স্যামসাংও সেই সুযোগটা কাজে লাগিয়ে অনেক হাই প্রাইসে স্যামসাং গ্যালাক্সি A53 বাংলাদেশ মার্কেটে গত পরশুদিন অফিসিয়ালি লঞ্চ করেছে। এদিকে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে রিয়েলমি লঞ্চ করলো তাদের নতুন আরেকটা ফোন Realme C31। এতে আপনার প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছিল ইউনিসকের T612। এটা অনেকটা যে মিডিয়াটেক হেলো G70 G80 ক্যাটাগরির প্রসেসর। যেহেতু 9,000 রুপির মতো দাম, সো বাংলাদেশে হতে পারে 12,000 রুপির মধ্যে আমরা এই ফোনটা পেয়ে যাব। তবে যদি আসে বাংলাদেশে Realme C31 অথবা Realme C35, দুইটার যেটাই আসুক না কেন, আমার কাছে রাইট নাও এখন পর্যন্ত কনফিগারেশন দেখে ভালোই মনে হচ্ছে। হতে পারে বাংলাদেশ মার্কেটে আসলে আমরা ইউজ করে বুঝতে পারবো কেমন, তখন আপনাদের সাথে আমরা শেয়ার করবো এই ফোনটা কেনা উচিত হবে কি হবে না। এবং তার পাশাপাশি রিয়েলমির কিন্তু যারা Realme 8 মোবাইলটি ইউজ করতেছেন তাদের ফোনে কিন্তু অলরেডি Android 12 ভার্সনের আপডেট এসে পড়েছে, অর্থাৎ Realme UI 3.0 আপডেটও এসে পড়েছে। সো আপনারা কোনো চিন্তা ভাবনা না করে ডিরেক্ট আপডেট করে ফেলতে পারেন, বিকজ Realme UI 3 আপডেটের পর তেমন কোনো প্রবলেম আমরা ফেস করিনি। তবে একটা জিনিস বলে দিই, যখন কোনো বড় আপডেট বা ভার্সন আপডেট হয়, স্পেশালি বড় সড়ো মানে এই যে UI আপডেট আর কি, এই ধরনের আপডেট হওয়ার পর অনেক সময় 2-1 দিন সময় লাগে, দেখা যায় যে সিম পায় না, নেটওয়ার্ক প্রবলেম করে। তখন আপনারা করবেন কি, ফোনটা রিস্টার্ট দিবেন, সম্ভব হলে ফোনটা বন্ধ করে রাখবেন, দেন 5-10 মিনিট পর ফোনটা রিস্টার্ট দেবেন, দেন কিছুক্ষণ সময় দিবেন, আধা ঘন্টা 40 মিনিট পর আস্তে আস্তে এটা সেট হয়ে যাবে। সচরাচর এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন বড় কোনো আপডেট আসলে তখন, কারণ শুরুর দিকে বড় আপডেটের পর কিছু প্রবলেম হয়, সেটা আবার কিছুক্ষণ সময় দিলে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। এদিকে অ্যাপেলের আইফোন AC3, যেটা এবার AC 2022 মডেল নামে লঞ্চ হয়েছে, সেই ফোনটা কিন্তু আমরা কয়েকদিন আগে টেক নিউজ ভিডিওতে বলেছিলাম যে এবার যথেষ্ট ফ্লপ ছিল, দ্যাটস ওয়াই তারা 10%-এর মতো প্রোডাকশন কমিয়ে দিয়েছে। বাট আমরা রিসেন্টলি আরেকটা নিউজ পেয়েছি, তাতে দেখতে পেলাম যে তারা প্রায় 30%-এর মতো তাদের প্রোডাকশন কমিয়ে এনেছে। অর্থাৎ ফোন আমরা যতটুক না ভেবেছিলাম লস হয়েছে, ফ্লপ হয়েছে, তার থেকেও বেশি ফ্লপ। শুধু তাই নয়, এটার পাশাপাশি অ্যাপল 13 সিরিজের ফোনেরও 10%-এর মতো প্রোডাকশন কমিয়ে দিতে বলেছে। দ্যাট মিনস এবার অ্যাপেলের ফোনে সেলই কম হয়েছে। মানে অ্যাকচুয়ালি অ্যাপেলের iPhone 12 থেকে iPhone 13-এর অনেক মেজর আপডেট ছিল না, তো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে 12 সিরিজ থেকে অনেকে 13 সিরিজে আপডেট করে চেঞ্জ করে নতুন ফোনটা নেয়নি। আর তাছাড়া পুরো পৃথিবীব্যাপী ফাইন্যান্সিয়াল কন্ডিশনের একটা ব্যাপার ছিল। সো সব কিছু মিলিয়ে আসলে অ্যাপেলের iPhone 13-এর 10%-এর মতো তারা প্রোডাকশন কমাচ্ছে। আর AC 2022 এটা তো আসলে ফ্লপ ফোনই, বাট তারা আর কি সেটা তো আর বলবে না, তো বিভিন্নভাবে আদার্স ওয়েতে তারা বোঝানোর চেষ্টা করতেছে প্রোডাকশন বন্ধ করে বা কমিয়ে দিয়ে। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ টেক নিউজটা হলো বাংলাদেশে আগামীকাল থেকে, অর্থাৎ এই এপ্রিল মাস থেকেই 5G এসে পড়বে এবং আমরা চাইলে ইউজও করতে পারবো। কারণ গতকালকে অর্থাৎ 31শে মার্চ নিলাম হয়ে গিয়েছে 5G এবং 5G নিলামে আপনার জিপি এবং রবি দুজনই 60 মেগাহার্টজ করে তরঙ্গ কিনেছে, আর বাকি সবাই বাংলালিংকও কিনেছে, তারপর আপনি টেলিটকও কিনেছে। সো আমরা যতদূর জানি যে এপ্রিল মাসের 1 তারিখ থেকে কমার্শিয়ালি যে কেউ চাইলেই 5G ওপেন করে দিতে পারবে। সো গ্রামীণ ফোন হতে পারে সবার আগে আনতে পারে, রবিও অনেক আগে আনতে পারে, বলা যায় না। তবে তাদের কাজ মোটামুটি কমপ্লিট হতে পারে এই সপ্তাহে, আর নাহলে আগামী সপ্তাহে আমরা 5G চালু হয়ে যেতে দেখবো বাংলাদেশে। সো আপনাদের যাদের ফোন 5G সাপোর্ট করে তারা হয়তো বা 5G উপভোগ করতে পারবেন। আর একটা বিষয় বলি, অনেকে আপনারা 5G ব্যান্ড কোনটা সাপোর্ট করবে, কোন ফোনে কয়টা ব্যান্ড আছে, এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন করে থাকেন। সো তাদের এই প্রশ্নের উত্তরগুলো আমরা আগামীতে দিতে পারবো, বিকজ 5G নেটওয়ার্ক না থাকলে আসলে কয়টা ব্যান্ড বা কি এই ধরনের ইনফরমেশন মোবাইল কোম্পানি যা দেয় এবং বাস্তবে তা আছে কিনা এটা তো আর আমরা চেক করতে পারি না। সো যখন আসবে তখন আসলে আমরা বুঝতে পারবো। ইভেন অনেক ব্যান্ড আছে, ধরেন আপনার একটা ফোনে 12-13টা ব্যান্ড আছে, বাট দেখা গেল বাংলাদেশে যে ধরনের ইন্টারনেট দেওয়া হবে বা যে ধরনের তরঙ্গ ইউজ হবে, সেখানে হতে পারে ওই ব্যান্ডগুলি সাপোর্ট নাও করতে পারে। সো সেই ক্ষেত্রে আপনার যে বিষয়টা হলো, আগামীতে 5G যখন বাংলাদেশে আসবে তখন আমরা সেই বিষয়টা বুঝতে পারবো, তখন সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।